हुर गिल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। जन्नतो दो ज़ुग से यार अब क्या करो, आरजू है मैं तुझे দেখা করো। আল্লাহ গো, হুর গেলমা তুমি দিবা হাসরের ময়দানে, নতুন নতুন হুর পরি তুমি দেবা। আমি তো ওই হুর পরি চাই না, আমি চাই আপনার সঙ্গে মোলাকাত। আল্লাহ, আপনি তো বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জেকের আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। দয়ার নবীর পজিশন উঁচু করে দিয়েছেন, তাই তো আমরা দেখি আজানের ভিতরে দয়ার নবীর নাম আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আছেন, একামতে আছেন, নামাজের মধ্যে আছে দয়ার নবীর নাম। নামাজে না লইলে নামাজি হয় না। এভাবে করে হজে আছে, জাকাতে আছে, এভাবে করে বাইতুল্লাহ আছে, দয়ার নবীর নাম কোনো জায়গা বাদ নাই, সর্বত্র দয়ার নবীর নাম আল্লাহ উঁচু করে দিয়েছেন। আপনারা হয়তো আমার আলোচনা আরো শুনেছেন, আপনারা জানেন মসজিদে দয়ার নবীর নাম আছে কিভাবে। আল্লাহর নাম হলো জাতি নাম আল্লাহ, আলিফ লাম 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 হা আল্লাহ, তাসদীদ দিয়ে দুইটা লামকে একত্র করা হয়েছে, তাই আল্লাহ হয়েছে আল্লাহ। আল্লাহ লিখতে 5টি হরফ, কোনো নক্তা নাই। দয়ার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মদ লিখতেও মিম হা মিম মিম দাল মুহাম্মদ, মুহাম্মদ লিখতেও 5টি হরফ, কোনো নক্তা নাই। আল্লাহ বলেন হাবিব আপনার নাম আমার নাম আমি মিলাইয়া রাখছি, প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। বলতেছিলাম দয়ার নবীর নাম কেমন করে দিয়েছেন। যেমন দেখেন মসজিদ, মসজিদ লাগতে প্রথম মিম লাগে, মুহাম্মাদের প্রথম মিম, আর মসজিদেও প্রথম অক্ষর মিম। মিম লাগাইয়া আল্লাহ মসজিদ বানাইলেন। আল্লাহ তাআলা দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মাদ্রাসা বানাইলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মুফতি বানাইলেন, মৌলবী বানাইলেন, মাওলানা বানাইলেন, মুহাদ্দিস বানাইলেন। এভাবে করে কয়টা কথা বলবো, মেহরাব বানাইলেন, মেম্বার বানাইলেন, মুয়াজ্জিন বানাইলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম দিয়া আল্লাহ সর্বত্র সেট করে দিয়েছেন, আমরা শুধু খেয়াল করলেই হয়। বাইতুল্লাহ এর আগের নাম ছিল বাক্কা, আপনারা হাফেজ, আপনারা জানেন বাক্কা, কাবাঘরের নাম ছিল আগে বাক্কা। দয়ার নবী যখন পদার্পণ করলেন আমাকে আল্লাহ দেখাইছেন কাবাঘরের পূর্ব দিকে দয়ার নবীর ঘর, আমিনার ঘর। আল্লাহ তাআলা সেখানে দয়ার নবীকে পাঠাইয়া মাটির আরজু আল্লাহ মঞ্জুর করে নিলেন। দয়ার নবীর আসার সঙ্গে সঙ্গে ওই বাইতুল্লাহ কাবাঘরের নাম পরিবর্তন করিয়া বাক্কা পরিবর্তন করিয়া আল্লাহ মক্কা বানাইয়া দিলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মক্কা বানাইয়া দিলেন। দয়ার নবী যখন হিজরত করলেন মক্কা থেকে মদিনায় তখন মদিনার নাম ছিল ইয়াসরিব শহর। দয়ার নবী নাম যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মদিনা বানাইয়া দিলেন। দয়ার নবীর নাম প্রথম অক্ষর মিম লাগাইয়া এত কিছু করলেন, আরো অনেক আছে, আমি সেদিকে যেতে পারবো না। এই যে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। আল্লাহ বলেন হাবিব আমি দুনিয়ার মানুষগুলোকে আপনার মোহাম্মদ আকারে বানাইছি। যেমন এই মাথা হলো মিম, আর হাত হইলো হা, জিমের পর হা আছে না, হার মতো দেখায় না। মাথা হলো মিম আর হাত হইলো হা, আর কোমর হইলো মিম আর হাঁটু হইলো মিম আর পাও হইলো দাল। মিম হা মিম মিম দাল মোহাম্মদ। আল্লাহ বলেন বন্ধুরে এই মোহাম্মদ আকারে আমি মানুষ বানাইছি কেন জানেন? আমি আপনার উম্মত গুলোকে
যত ফ্যাসিলিটি দিয়েছি, যত সুযোগ সুবিধা দিয়েছি, অন্য কোন নবীর উম্মতের এত সুযোগ সুবিধা আমি দেই নাই। অন্যান্য নবীদের আমলে গুনাহ করার কারণে আমি গজব দিয়ে শেষ করে দিয়েছি। নূহ আলাইহিস সালামের সময় তার উম্মতেরা গুনাহ করার কারণে আমি প্লাবন দিয়া শেষ করে দিয়েছি। মুসা আলাইহিস সালামের জামানায় গুনাহ করার কারণে বান্দর বানাই দিয়েছি। কওমে আদ, কওমে সামুদ, তারা গুনাহ করার কারণে আল্লাহ তাআলা সেই কওমে আদ এবং সামুদ তাদের দেশটাকে মাটির নিচে উপরে করিয়া ওলট পালট করে দিয়েছেন। আল্লাহ সহ্য করেন নাই। এভাবে করেন অন্যান্য নবীদের আমলে যত গুনাহ করছে সঙ্গে সঙ্গে শাস্তি এসেছে, কিন্তু আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতেরা গুনাহ করলে আমি সঙ্গে সঙ্গে শাস্তি দিব না। এর আরো ফজিলত আছে। আপনার উম্মতেরা অন্যান্য নবীদের উম্মতেরা গুনাহ করলে আমি সঙ্গে সঙ্গে সহ্য করতাম না, গজব দিয়ে শেষ করে দিতাম। আর আপনার উম্মতেরা যদি একটা গুনাহ করে, একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হবে, বলেন আলহামদুলিল্লাহ। আর একটা নেকের কাজ করলে কমপক্ষে 10টা নেকি দেওয়া হবে। এভাবে করে আমাদের আল্লাহ তাআলা গ্রেড বাড়াইয়ে দিয়েছেন। আমি যে মূল কথায় এখন আসছি, আপনারা একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, হায়রে মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভাই আমার, এই পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহর ওলি আছেন, সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহ তাআলাকে ভালোবাসেন। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, তাই খলিলুল্লাহ। আর আপনার আমার নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি আজকে শিখে নেন। খলিলুল্লাহ মানে আল্লাহ তাআলাকে ইব্রাহিম আলাইহিস সালাম ভালোবেসেছেন, ছেলেকে কোরবানি দিয়া অগ্নি কুণ্ডে নিক্ষিপ্ত হইয়া আল্লাহকে বলেন নাই, তাই আল্লাহকে ভালোবাসছেন, তাই আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে। আর আমার নবী, দো জাহানের নবী, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, ওহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। শহীদ করেন নাই? ওহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছেন কুমাইজা। এই কুমাইজার বংশে কিয়ামত পর্যন্ত দাঁত গজাবে না। যাইয়ে দেখেন মদিনায় এখনো, এটা নগদ শাস্তি, তার বংশে দাঁত গজায় না। এই কুমাইজা দাঁত শহীদ করে দিয়েছে। আমি যখন শেষবারে দয়ার নবীকে স্বপ্নে দেখলাম, তখন দেখেছি পানির উপরে ভাসতেছে, নহর জারি আছে, কাঁদতেছে। আর দয়ার নবীর দাঁত মোবারক তখন দেখি নাই, দাঁতটা শহীদ করে দিয়েছে কুমাইজা। ভাইরা আমার, দয়ার নবী, মায়ার নবীর কথা বলতেছিলাম, যে দয়ার নবীকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি ওহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন। তা কাফের বেঈমানেরা জ্বালা যন্ত্রণা দিয়া মক্কার ঘরে থাকতে দিল না, যেই ঘরে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, আপনাকে সেখানে থাকতে দিল না, আপনাকে মদিনায় পাঠিয়ে দিলেন। হাবিব এত কষ্ট আমার সহ্য হয় না, আপনাকে আমি হাবিবুল্লাহ উপাধি দিয়েছি, আপনাকে আমি আমার আরশে আজিমে নিয়ে আসবো, আপনার সঙ্গে গোপন আলাপ হবে, গোপন কথা হবে। আর অন্য কোন নবী আমার পর্যন্ত আসতে পারে নাই, আপনি চলে আসেন। সংক্ষেপ কথা, আল্লাহর সঙ্গে যখন চলে গেলেন, আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বসেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ এবং তার বন্ধু পাশাপাশি বসছেন। এবার আল্লাহ বলেন, হাবিব আপনি ডান পাশে বসেন। দয়ার নবী হাসরের ময়দানে ওই ডান পাশে বসতে দিবেন, কিন্তু দয়ার নবী বসবেন না, হাতটা এইভাবে চেয়ারে রাখবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব বসেন না কেন? আপনার জন্য তো কুরসি রাখছি। না আমি বসবো না, আমি যদি বসি তাহলে আমার উম্মতেরা এক জায়গায় বিপদে পড়বে। হাউজে কাউসারের পানি কে পিলাইবে?
মিজানের পাল্লা নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, কে নেকির পাল্লা ভারী বানাবেন? পৌঁছিরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা যদি আটকে যায়, আমার উম্মতকে ওই দরুদের গাড়টি নিয়া কে পরিত্রাণ দেবে, কে ওপারে পার করাইয়ে দেবে? ভাই আমার, পৌঁছিরাত কোন জায়গায় জানেন? পৌঁছিরাত হলো আপনার দোজখের উপরে প্রতিষ্ঠিত। যেই বান্দা ওই পৌঁছিরাত পার হতে পারবে না, সে অতল তলে গভীরে চলে যাবে, জাহান্নামের আগুনে চলে যাবে। ভাই আমার, আর জান্নাত কোন জায়গায় জানেন? জান্নাত হলো আরশে আজিমের নিচে, ইন্দাহা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিকটে হলো জান্নাত। জান্নাতের ছাদ হলো আরশে আজিম। আজকে শুনে নেন, জান্নাত কোন জায়গায়? কথা কইতেছে সিদরাতুল মুনতাহার নিকটে, অর্থাৎ আরশে আজিমের নিচে। আরশে আজিম হলো জান্নাতের ছাদ, সেখানে হলো জান্নাত। আর দোজখ হইল আপনার পৌঁছিরাতের নিচে। এই মানুষ ঠিকানা পায় না। বলবেন যে এখন দেখা যায় না কে? এই যে আমরা মোবাইলে কথা বলি, যতক্ষণ পর্যন্ত আমরা ওটা সার্চ না দেব, টাচ না করব, ততক্ষণ পর্যন্ত দেখা যায়? তো আল্লাহ তাআলা সুইচ অফ করে রাখছেন। আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর হুকুমে যেদিন জান্নাত খুলে দিবেন, আমরা সেদিন দেখতে পারবো। সোজা কথা এখন শুনুন, আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার পজিশন, মর্যাদা, বুজুর্গি, শোহরাত, জিকির আমি উঁচু করে দিয়েছি। আপনি আমার প্রচার করবেন, আমি আপনার প্রচার করব। আল্লাহ তাআলা দয়ার নবীকে বলতেছেন আমার প্রচার আপনি করেন। কাফের বেঈমানেরা দয়ার নবীকে প্রশ্ন করলেন, তুমি যে আল্লাহ আল্লাহ বলো, তোমার আল্লাহর বাড়ি কোথায়? তোমার আল্লাহর নাম কি? তোমার আল্লাহরে বানাইছে কেডা? তোমার আল্লাহর আগে কি ছিল? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? তোমার আল্লাহ এখন কি করে? এভাবে প্রশ্ন করতেছেন। দয়ার নবীকে আল্লাহ বললেন, হাবিব, ও হাবিব, আমার পরিচয়টা মানুষের মাঝে এইভাবে দিয়ে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আপনারা, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো দাঁড় দাঁড়ে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ আল্লাহ তাআলাকে কেউ বানায় নাই, আর আল্লাহ তাআলাও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ এই আকাশের নিচে, জমিনের উপরে, সর্বত্র কোথাও কেউ নাই। আল্লাহর মতো আর কেউ নাই। আল্লাহ এক, একক। আল্লাহর নবীর জবান থেকে, দয়া নবীর জবান থেকে আল্লাহ তাআলার পরিচয়টা যখন দিলেন, আল্লাহ তাআলা এখন বলতেছেন, হাবিব, আপনার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শোহরাত, আপনার জিকির আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। কিভাবে? আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আপনার নাম আছে। আপনারা তালাশ করছেন কোনোদিন? আরবিতে কয়টি হরফ? 29টি হরফ। প্রত্যেকটা হরফের মধ্যে, এই 29টা হরফ দিয়ে তো 30 পারা কোরআন। এই 29টা হরফ দিয়েই তো আপনার কোরআন শরীফ। দেখেন, আপনি আসেন, আলিফ, আলিফে আহমদ, আসমানে দয়ার নবীর নাম আহমদ। বা, বাশির, আল্লাহর হাবিবের আর এক নাম বাশিরুন, মানে খুব সুন্দর সুমধুর কণ্ঠ। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানেরা রাত্রিবেলা আইসা কান লাগাইয়ে শুনতেন। দয়ার নবীর তেলাওয়াত এত সুন্দর ছিল। বা, আলিফ, বা, তা, তাকি, আল্লাহর নবী সবচাইতে বড় মুত্তাকি। সা, সাকিব, জিমে জামিল, আল্লাহ তাআলার হাবিব এত সুন্দর, এত সুন্দর, মানুষ তাকে দেখলে কলিজা ক্ষুধা নিবারণ হয়ে যেত, কলিজা ঠান্ডা হয়ে যেত। কথা বলছেন? আল্লাহ নবীর প্রশংসা করতে গেলে কত কথা কওয়া লাগে। জিম, হা, এবং হা, দাল, জাল, এভাবে করে ইয়া পর্যন্ত, নু, নুতে নবী, ইয়ায়ে ইয়াসিন। দয়া নবীকে নতুন নতুন নামে ডেকেছেন।
প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দয়ার নবীর নাম আছে। আমি বুঝাইতে চাইছি যে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দয়ার নবীর নাম আছে। আল্লাহ তাআলা সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার নাম আমি উঁচু করে দিয়েছি। একটা ঘটনা না বললেই হয় না। দয়ার নবী যখন রওজা পাক থেকে উঠবেন, ফেরেশতারা এসে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হুজুর উঠবেন, ওঠার পর দুই পাশে ভর দিয়া ওই রওজা পাকের কবর থেকে দুই পাশে ভর দিয়া উপরে উঠিয়ে যা আসবেন, শরীরে কাদা লাগা থাকবে। ফেরেশতারা বলবেন, হুজুর আপনার শরীরে কাদা আসলো কোত্থেকে? এই রওজা পাকে তো বৃষ্টির পানি পড়ে না, কাদা হইলো কোন জায়গা থেকে? দয়া নবী বলেন, আমাকে আল্লাহ যখন ইন্তেকাল দিয়েছেন, ইন্তেকালের পর আমার গুনাহগার উম্মতের মায়ায় কানতে কানতে চোখের পানি পড়ে রওজা পাক ভিজে গেছে। সেই কান্নায় চোখের পানিতে এই কাদা শরীরে লেগে আছে। হুজুর তাহলে হাউজে কাউসারের পানি দিয়া ধুয়ে নেন। নবী বলবেন, না আমি দেবো না, আমার এই কাদা নিয়ে আল্লাহর দরবারে আমি উম্মতের জাবিন হব, উম্মতের জন্য সুপারিশ করব। ভাই আমার, আল্লাহর নবী কাঁদতে থাকবেন, ওয়া বকি তিনি কাঁদতে থাকবেন, ও আইনা উম্মতি আর বলতে থাকবেন আমার উম্মত কোথায়? ও ফেরেশতারা আমার উম্মত কোথায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ নবী গো আপনার উম্মত একজনও এখনো ওঠে নাই, কেবলমাত্র আপনাকেই উঠানো হয়েছে। আপনি চলুন, আপনি এখন মাকামে মাহমুদে চলুন। দয়ার নবী কাসোয়া নামক উঠে চড়ে মাকামে মাহমুদে যাইয়া সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়েন, আর কোনো কথা নাই, শুধু কাঁদবেন উম্মতের জন্য। ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমি হাদিস কেন বলেই শেষ করব। আল্লাহর নবী বলতেছেন, ওয়ান আবি হুরায়রা ওয়ান আবি হুরায়রা وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع رأسك سل تعطى واشفع تشفع। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আর কাঁদতে হবে না। আপনি আমার কাছে আজকে যা চাইবেন তাই দিয়ে দেব, আর যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। শাফায়াতের তরি নবী সাজায়া পলসিরাতের ঘাটে রাখবেন বন্দিয়া। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কন্যা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী।